আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন করেছেন। আমাদের মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে প্রায়ই এই কষা পায়খানা অর্থাৎ কনস্টিপেশন নিয়ে আসেন। এটা দেখা যায় যে অধিকাংশ সময় তার খাওয়ারের সমস্যার জন্য, খাওয়ারের মধ্যে আঁশ জাতীয় খাবার না থাকার কারণে বাচ্চারা পায়খানা ঠিকমতো করে না, অর্থাৎ কষা পায়খানা হয়। কিংবা তার পায়খানা রাস্তা ফেটে যায় তখন। সে পায়খানা করতে চায় না, পায়খানা ধরে রাখে, তার জন্য কষা পায়খানা। আর আমাদের শিশু সার্জারিতে কষা পায়খানার একটা বিশাল কারণ আছে। সেটা হলো যে নারীর একটা অংশ দেখা যায় যে অবশ থাকে তার জন্ম থেকে। তখন আমরা তার যদি ইতিহাস নিই তার জন্মের পরে, তখন দেখা যায় যে সে ২৪ ঘন্টার মধ্যে কিংবা ৪৮ ঘন্টার মধ্যে কিংবা ৭২ ঘন্টা পরে সে পায়খানায় করেছে। অর্থাৎ তখন ধরে নিতে হবে যদি ২৪ ঘন্টা পরে অথবা পরে যদি কোনো বাচ্চা পায়খানা করে, তাহলে কোনো একটা রোগ আছে। সেই জন্য আপনাদেরকে অবশ্যই আমি মনে করি একজন শিশু সার্জন দেখানো উচিত। কারণ যদি এটা দেরি হয় তাহলে আস্তে, আস্তে নাড়িগুলো ডাইলেটেড অর্থাৎ প্রসারিত হয়ে যায়। তার কার্যক্ষমতা কমে যায়। ধীরে, ধীরে বাচ্চা পুষ্টিহীনতায় ভুগতে থাকে। বাচ্চার গ্রোথ ঠিকমতো হয় না। তখন যে এটাকে অনেক সময় আমরা যদি আর্লি স্টেজে ধরতে পারি, প্রাথমিক অবস্থায় যদি আসে, তাহলে যে একটা অপারেশনে হয়তো সেরে যাওয়া সম্ভব। কিংবা তখন যদি না আসে তাহলে পরবর্তীতে ৩ টা অপারেশন তার লাগে। তাই যত সম্ভব যদি এরকম হয় কোনো বাচ্চা যদি জন্মের পর থেকে ২৪ ঘন্টার মধ্যে যদি তার কালো পায়খানা ১ম পায়খানাটা না করে, তাহলে অবশ্যই একজন শিশু সার্জনকে দেখানো উচিত বলে আমি মনে করি। আমি এখন সোগুলির মাধ্যমে নিয়মিত রোগী দেখি। আপনাদের প্রয়োজন হলে সোগুলির মাধ্যমে আপনার অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। So good.